আসুন আসুন স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আমাদের এখানে আসার জন্য। ইটস অল রাইট। ইনগরেশন আজকে হচ্ছে তো? হ্যাঁ স্যার, সেই উপলক্ষেই আমরা যে ফিমেল ওয়ার্ডটা চালু করেছি বয়স্ক মহিলাদের জন্য, সেটা আপনার মায়ের নামেই হবে স্যার। খুব ভালো। স্যার আমরা পিছন থেকে একটা মঞ্চের আয়োজন করেছি, তো আপনি ওখানে এসে যদি চেকটা কাইন্ডলি তুলে দেন কারণ। না, চেক আপনাদের হাতে দেবো না। চেকটা আমি অসুস্থ কোনো মহিলার হাতে দিতে চাই। আপনি ওটা নিয়ে ভাববেন না। এক্সকিউজ মি। তুমি এখানে? স্যার আমার বাবা এখানে ভর্তি আছেন। ও চমৎকার। চৌধুরী বাড়ির বউ, সন্দীপ চৌধুরীর স্ত্রী, তার অসুস্থ বাবাকে নিয়ে একটা সাধারণ হাসপাতালে। তুমি একদিন আমায় কি বলেছিলে মনে আছে? স্যার প্লিজ, আমার বাবার সত্যি খুব সিরিয়াস কন্ডিশন। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, কিন্তু এখানে কেন? আর তোমার তো যাওয়া উচিত কোনো বড় প্রাইভেট হসপিটালে, নাকি চৌধুরী বাড়ির লোকজন সব বিক্রি হয়ে গেছে? স্যার প্লিজ ঠিক করে কথা বলুন। আমি আপনার নুন খেয়েছি বলে এই নয় যে সবসময় আপনার গুণ গাইতে হবে। আপনি যদি আমার শ্বশুর বাড়ি আর স্বামীকে যদি অপমান করেন, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তা তো বলবেই, আনগ্রেটফুল। তোমার মধ্যে যদি সামান্যতম কৃতজ্ঞতা বোধ থাকতো তাহলে কথাগুলো বলতে পারতে না। স্যার প্লিজ। শাট আপ, জাস্ট শাট আপ। স্যার শুনুন, এই 10 লাখ টাকার চেকটা ভাবছি আমি এই মহিলাকে দান করব। ওনার বাবা নাকি খুব অসুস্থ, এখানেই ভর্তি আছেন। আপনি ওনাকে চেনেন নাকি? না 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 না, কি যে বলেন, এদের কি আমার চেনার কথা? ওকে স্যার, কোনো প্রবলেম নেই, আপনি ওনাকে নিয়ে মঞ্চে চলুন না। না না না, একে নিয়ে মঞ্চে উঠবো না। কেন স্যার? আরে কি আছে, চেকটা এখানেই দিয়ে দিই না? ওকে স্যার, আপনি যেটা ভালো বুঝবেন। এই আমাদের ফটোগ্রাফারকে ডাকো না। কি করছো? ছাড়ো, কেউ চলে আসবে যে। আমি তো তোমার প্লিজ প্লিজ দেখো, ছাড়ো, আমার অস্বস্তি করছে, প্লিজ ছাড়ো যদি না ছাড়ো, প্লিজ। বললাম তো, যদি না ছাড়ো। নাও স্যার, চেক দিচ্ছি, ওই ছবিটা তোলো। নাও। এসব কি হচ্ছেটা কি? এক্সকিউজ মি ম্যাম, একটা ভালো কাজের জন্য টাকা দিচ্ছেন, 10 লাখ টাকা দিচ্ছেন উনি। ওনার বাবা এখানে ভর্তি আছেন, ওনার বাবার চিকিৎসার জন্য সবকিছু ফ্রি করে দিন। খরচা যা লাগে আমি দেবো। নিন। আরে নিন নিন। চেক দিচ্ছে, রণজারের সাথে টাপুরের সম্পর্ক আছে। আপনি টাপুর দেবীর বর না? না, আমি কেউ না, কেউ না আমি। শুনুন
জানিস তো টিকলি, রণজার ঠাম্মি এসেছিলেন। কি বলে গেলেন উনি? উনি তো গয়না চাইতে এসেছিলেন। গয়না? কিসের গয়না মা? ওই যে টাপুরের বিয়ের সময় টাপুরের সঙ্গে নাকি রণজয়ের মায়ের গয়না চলে এসেছে, সেগুলো উনি চাইতে এসেছিলেন। আচ্ছা, আমি এখন গয়নাগুলো কোন মুখে চাইবো বলতে? একই তো এই অবস্থা। আমার না খুব ভয় করছে জানিস, তোর দিদির ওপর ওদের অত্যাচার খুব বেড়ে যাবে। এবার গায়ে আগুন দিয়ে না পুড়িয়েই দেয়। আমার মেয়েটা যদি না বাঁচে, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না রে। কাপড় আমার বড্ড ভালো। কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে। দেখো, তুমি কিচ্ছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। জানিস তো, তোর বাবা সুস্থ হয়ে ফিরে এলে আমার বিশ্বাস সব সমস্যার সমাধান হয়ে যাবে। কোনো সমস্যার সমাধান হবে না। কি? শুনলি কি হয়েছে? আপনাদের চরিত্র আমার বোঝা হয়ে গেছে। কি? ওই 20,000 টাকা যেটা শ্বশুরমশাই চিকিৎসার জন্য পাঠিয়েছিলাম, সেটা কে নিয়েছে? আপনি, টিকলি না টাপুর? বিশ্বাস করো, আমি জানি না। মিথ্যে কথা বলছেন আপনারা। আপনারা একটা ঠক, জালিয়াতি পরিবার। ভদ্রভাবে কথা বলো সন্দীপ। তুমি ভুলে যেও না যে তুমি আমার মায়ের সাথে কথা বলছো। কি করছিস কি তুই? ও আমাদের বাড়ির জামাই। তু হ্যালো তুই জামাই। কিসের জামাই আমি? কি হয়েছে তোমার? তুমি কেন এরকম ব্যবহার করছো সন্দীপ? কারণ একটা আছে, কারণ হাসপাতালের সামনে আপনার মেয়েকে। হ্যাঁ, ও অনেক কষ্ট করে ওর বাবাকে একটা হাসপাতালে ভর্তি করেছে। কষ্ট করে? পাশেই দেখলাম আপনার মেয়ের বিশেষ বন্ধু রণজয় রায়কে। কি বলছো তুমি? আমি বিশ্বাস করি না। আমি নিজের চোখে দেখে এসেছি। এতই যখন ভালোবাসা, তাহলে আমাকে জামাই আদর করছেন কেন? একটা কথা বলে দিচ্ছি, কাপুরকে আমার ঘরে তুলব না। কি বলছো তুমি? সংসারও করবো না তার সাথে, আমি আপনাকে বলে গেলাম। শোনো, শোনো বাবা, তুমি যেও না। শোনো, শোনো সন্দীপ। মা, এখন কি হবে মা? একটু তো দিদিকে একটা ফোন করতো, ফোন করাই। আমি এখন করছি। কি হলো? দিদি ফোন তুলছে না, সামনে রিং হয়ে যাচ্ছে তো।